কাল রাত্রিরে আমাদের সেলিব্রেশন শুরু হয়েছিল, অনেকে হয়তো দেখোনি, তাদের জানিয়ে দিই চন্দনের আজকে জন্মদিন। তো রাত্রির 12টা থেকে আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়েছে, তো সেটা যারা দেখোনি তারা দেখে নিও সেই ভিডিওটা। আর এখন লাঞ্চের পর্ব চলছে, তো লাঞ্চে আজকে শর্মিতা, আশিস এরাই সমস্ত ব্যবস্থা করেছে, আমি কিছুই করিনি। তো কি কি ব্যবস্থা হয়েছে সেই সঙ্গে বার্থডে বয় দুজনকেই তোমাদের দেখাই। এই যে এইরকম লাস্ট কবে আমাকে সাজিয়ে খাওয়ানো হয়েছিল মনে নেই, ছোটোবেলায় মা করতো মনে আছে আমার, কিন্তু তারপরে আর কবে হয়েছে আমি ঠিক জানতাম না। গৈরিকা করেছিলে এরকমভাবে, কিনা আমরা বাইরে সেলিব্রেট করতাম বোধহয়। হ্যাঁ, বাড়িতে এরকমভাবে খাওয়া দাওয়াটা কখনোই সেরকমভাবে হয়নি। তো এবছরের জন্মদিন আশিস, শর্মিতা, আর্যদের জন্যই অ্যারেঞ্জমেন্ট করা। তো কি কি রয়েছে আমি প্রথমে বলে দিই, তারপর যাকে যা ধন্যবাদ দেওয়ার দিচ্ছি। এখানে রয়েছে এই কাঁসারের থালায় ভাত, ঘি, লঙ্কা, স্যালাড, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, জীবনে ফার্স্ট টাইম খাবো। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আমার ভীষণ ফেভারিট, আলু ভাজা, সুপার। আর এদিক থেকে রয়েছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ আশিস সকালবেলা কিনেছিল এবং আমাকে ছবি পাঠিয়েছিল। ইলিশ মাছ ভাজা উইথ টেলস, ফাটাফাটি। এটা মুগ ডাল উইথ ঘি। এটা রয়েছে ইলিশ মাছের কোনো ঝোল, সেই সঙ্গে মাটন, টমেটো চাটনি, আর অবশ্যই গৈরিকার তৈরি পায়েস। তো এখানে একটা কথা বলে দিই, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আশিসের এবং এই সমস্ত রান্নাবান্না শর্মিতা, আশিস, আর্য সবাই খুবই ভালোবাসে সেই জায়গা থেকে। এবং এই হচ্ছে স্যালাড। তো শর্মিতা ওখানে বসে আছে, আশিসকে বলবো শর্মিতাকে ধরতে। শর্মিতা কাছে এসো, দূরে কেন? কখন থেকে রান্নাবান্না শুরু করেছিলে? রান্না কখন শুরু করলাম? তখন 9:30। 9:30 থেকে সকাল? তো কতক্ষণ লাগলো? অনেকক্ষণ লেগেছে? 11টা। ও, আর আশিস কখন বাজারে গেছিলে? এটা আমার কপাল, আমাকে সকালবেলা থেকে বলছে কি গো আশিস, তুমি তাড়াতাড়ি না নিয়ে আসলে আমরা তো রেডি করতে পারবো না, রান্না বান্না করে যেতে হবে। তো ওই করতে করতে সকাল থেকে আমাকে ইয়ে করে, কিন্তু আমি আজকে লেট করিনি। না, আজকে একদম পাঞ্চুয়াল, কাল রাতেও লেট করেনি, ভীষণ পাঞ্চুয়াল ছিল। আর ক্যামেরা আশিসের হাতে, তাই জন্য দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ দেওয়ার কোনো আপনার জন্মদিন আজকে ভালোভাবে সেলিব্রেট তো করবোই, এটা তো হবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ এই সমস্ত আয়োজন করার জন্য। আর হ্যাঁ, এই যে জামাটা, নতুন জামা, কালকে রাতে আশিসটা একটা জামা দিয়েছে, ওটা আমরা পরেছিলাম আমি। আর আজকের এই জামাটা স্পন্সর করেছে গৈরিকা, গিন্নি গৈরিকা স্পন্সর করেছে আর কি, জামাটা গিফট দিয়েছে। তো আমার ব্লু এর প্রতি একটা দুর্বলতা আছে, সেই জায়গা থেকে আমার খুব ফেভারিট কালার। থ্যাংক ইউ ভেরি মাচ গৈরিকা, আর থ্যাংক ইউ এভরিথিং। আর প্রচুর মানুষ মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, উইশ করেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ বেবি। আর এখনো পর্ব শেষ হয়নি, পর্ব আরো আছে, এবং কি আছে সেটা এখন বলছি না, রিভিল করা যাবে না। তাই সিরিয়াসলি বলছি, আমি জানি না কি আছে, সেই বলা যাবে না। আমাদের এখানে আরেকজন উপস্থিত আছে যিনি এখন ঘরের ভেতরে আছেন। আচ্ছা, তিনি একটা কিছু করবেন, আর কি করবেন সেটা এখন বলা যাবে না, দেখা যাক। আর একটা কথা, ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জি উনি অন দ্য ওয়ে, তো উনি আসছেন। উনি অনেক আজকে সকালে অনেক হেক্টিক ছিল, তাই জন্য শিডিউল লেট করেছে। তো অন দ্য ওয়ে আসছে, যদি পরবর্তীকালে কোনো ভিডিও হয় অবশ্যই সিদ্ধার্থটাকে ধরবো। ওকে, চলো লাঞ্চ খাই। আর তোমাদের কোথায়? হ্যাঁ, সবাই মিলে বসে জমিয়ে খাই। আর এই ফাটাফাটি এই লাঞ্চের জন্য অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ আশিস শাহ, শর্মিতা শাহ এবং গৈরিকা চন্দ্র। চল, ইলিশটা মন কেড়ে শুরুটা করুন। ইলিশটা মন কেড়ে নিল ভাই। আগে ভাজা দিয়ে খেতে হয়। আমি আগে ঘি দিয়ে খাই। ওই তো ঘি দিয়ে ভাজা দিয়ে ভালো লাগে। ইয়েস। নুন লাগবে? ঘি ভাতের সঙ্গে নুন তো দরকার হয়। শর্মিতা বলেছে সব খেতে হবে। হ্যাঁ শর্মিতা, ঠিক আছে, হ্যাঁ দিলাম। অন ক্যামেরায় তুমি একটু কাঁকরোলটা খেয়ে নাও। এইটাই আমার খুব সবজির থেকে দূরে তো থাকেন আপনি, কিন্তু জন্মদিনে মুন্না একটু খেতে হবে। মুন্না, ওকে। তো কাঁকরোল আমি জীবনে খাইনি, ফার্স্ট টাইম। আমি বাজারে দেখেছি কিন্তু ফার্স্ট টাইম খাবো। এটা আশিস আর শর্মিতাদের বাড়িতে এটা জাতীয় খাবার।
সপ্তাহে 5 দিন জিজ্ঞেস করলে যে কি করে যাও, কিছু করুক না করুক, কাঁকরোল ভাজাটা কম্পালসারি। ডালের সঙ্গে আমাদের একটা ভাজা লাগে, হয় পটল ভাজা, নইলে কাঁকরোল ভাজা, নইলে বেগুন ভাজা। বিষয়টা উচ্ছের মতো দেখতে বলে আমি অতটা পছন্দ করি না। কিন্তু পেলাম সৌমিতা আশিসের অনারে, ঠিক আছে, আমার কিছু নয়। হ্যাঁ, এর মধ্যে আবার মা ফোন করছে, এই যা মা কাল রাত থেকেই ফোন করছে। মা অ্যাকচুয়ালি আজকের দিনটা পালন করে না, সাউন্ডটা মিউট করি। মা অ্যাকচুয়ালি আজকের দিনটা 24শে সেপ্টেম্বর পালন করে না, মা পালন করে পঞ্চমী তিথি। তো পঞ্চমী তিথিতে মায়ের কাছে ইনভিটেশন অবশ্যই আছে, তো মা ফোন করেছে, আমি মায়ের ফোনটা ধরে নিই। ভালো থাকবেন, টাটা, বাই। হ্যাঁ মা বলো। এখানে লেট এন্ট্রি ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জি, এখন আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যালো, হাই। সিদ্ধার্থটা কি খবর? লেট কেন তোমার? লেট হয়ে গেল, অনেক কিছু কাজ ছিল আজ। হ্যাঁ, সিদ্ধার্থটা ছেড়ে ফ্লাইটে আটকে গেছিল, বৃষ্টির জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, সেই সব নিয়ে ঘেটেছিল। তবু সিদ্ধার্থটা যে এসছে সময় বের করে, এটা ভালোবাসা না থাকলে হয় না। ও ডাক্তার, এটা দারুণ দেখ। হ্যাঁ, সিদ্ধার্থটা অনেক দূর থেকে আসে, সেই শুধু কোন পরগনায় যেন তুমি থাকো? 24 পরগনা। হ্যাঁ, উত্তর 24 পরগনায়, ওখান থেকে এসছে আমাদের হুগলি চন্দননগর। থ্যাংক ইউ আসার জন্য, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, লাঞ্চ করে নাও। ওকে। আজকে বার্থডে বয়, থ্যাংক ইউ বেবে। আজকে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। চলো।